20 বছরের ভিতরে এরকম নির্বাচন দেখি নাই কতবার। আলহামদুলিল্লাহ 2012, 2017। দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই সুযোগ্য পুত্র হচ্ছে তারেক রহমান। তো আশা করি তারেক রহমান হয়তো জনগণের পালসটা বুঝতে পারবে। পিতা মাতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান অবশ্যই বুঝবে জনগণের পালস, জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কি, এবং দেশকে সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত রাখার যে আকাঙ্ক্ষা সেটা অবশ্যই প্রতিফলিত হবে ইনশাল্লাহ আগামী। তিনটা নির্বাচনের কথা স্পেসিফিক বলতে চাচ্ছি, যে তিনটা নির্বাচনে আসলে আমরা নিজেরা ভোট দিতে পারি, এবং প্রথম ভোটটা ছিল 2014 সালে, সেটা একটা গায়েবী ভোট। মানুষ ভোট দেয় নাই, অথচ 156 জন সম্ভবত বিনা ভোটে নির্বাচিত হয়। তারপর 2018 সালে নির্বাচন, সেটা আমরা দেখছি দিনের ভোট রাতে, মানে নিত্য নতুন একটা ফরম্যাট তৈরি হচ্ছে। আর 2024 সালে যে নির্বাচন, সেটা তো আসলে বিরোধী দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা নির্বাচন ছিল। বাট খোদা তাআলার কাছে শুকরিয়া যে উনি আমাদেরকে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক অবস্থায় আমাদেরকে আনছে, এবং আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা এবং নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যাতে জনগণের কল্যাণে যেই প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো যাতে নতুন সরকার সম্পূর্ণরূপে পালন করে, এতটুকুই আমাদের প্রত্যাশা। মানে আমরা তো সাধারণ পাবো, আমাদের প্রত্যাশাটা এতটুকুই, আমাদের চাওয়া পাওয়া বেশি নেই। আমরা চাওয়া পাওয়া হচ্ছে দেশের উন্নয়ন হোক, গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকুক। হ্যাঁ, যথেষ্ট সন্তুষ্ট আমরা দেখেছি সকাল থেকে। বিগত কয়েক বছরের মধ্যে নির্বাচনে যেটাতে কোনো নিহতের সংখ্যা পাইনি। আমি জানি না আপনি পেয়েছেন কিনা, আপনার মিডিয়া কোনো মানুষ মারা যায় না, কোনো কেন্দ্র দখল হয়ে একচেটে এভাবে ভোট করে না। যে বিক্ষিপ্ত হতে পারে, কারণ বাংলায় 44,000 কেন্দ্র, 44,000 ভোটাধিকার কেন্দ্র, সেখানে বিক্ষিপ্ত হতে পারে। বাট ওভারঅল নির্বাচন নিয়ে আমরা স্যাটিসফাই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি, আমরা আমাদের ভোটের রেজাল্ট সম্পূর্ণ পেয়েছি বলে আমি। আপনার পরিস্থিতি নির্বাচন অনেক সুন্দর হয়েছে। এরকম নির্বাচন আমরা অনেক আগে দেখছি। এই 20 বছরের ভিতরে এরকম নির্বাচন দেখি নাই কতবার। আলহামদুলিল্লাহ 2012, 2017, এই নির্বাচনগুলো 2021 না হইলেও নির্বাচন, হ্যাঁ, এই যে লাস্ট নির্বাচন তো হয়েছিল 24-এ, যে নির্বাচনগুলো হয়েছে, এই সমস্ত নির্বাচনগুলো আমরা নির্বাচন হিসাবে মানিয়ে নাই, মানবো না কোনো সময়। আলহামদুলিল্লাহ একটা গণতন্ত্র হিসাবে আমরা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছি। আলহামদুলিল্লাহ আমরা এরকম সামনে যেন ভোট দিতে পারি। আলহামদুলিল্লাহ আমরা তারেক রহমানের জন্য এই দোয়াটা করি, সে যেভাবে একজন নির্যাতনের শিকার, সেভাবে যেন বাংলাদেশ আর কেউ নির্যাতনের শিকার না হয় তার নেতৃত্বে। আমরা সেই দোয়াটাই আল্লাহর কাছে করছি, সারা জীবন যেন আল্লাহর দিনের উপরে এই দেশটারে চালায়, সবাই সম্মান যেন পায়। অনেক সম্মানিত ব্যক্তিরা দেশে অসম্মানজনক কথাবার্তা শোনে নাই, অনেক সম্মানজনক ব্যক্তিরা দেশে অনেক অসম্মানজনক কথাবার্তাগুলো শুনছে। আমরা এরকম যেন না শুনি। মুরব্বীরা মুরব্বী স্থানে থাকবে, যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান দিয়া এ দেশটা পরিচালনা করবে। আমাদের চাওয়া পাওয়া হইলো দেশটা যেন সুন্দরভাবে চলে, রাস্তাঘাটে যেন মানুষ নির্যাতন না হয়, দেশে যেন এই অন্যায় অবিচার না হয়, বুঝছেন? এই চাই আমরা। এমন কিছু না, দেশের রাস্তাঘাট অনেক খারাপ আছে, গ্যাসের সমস্যা আছে, এ সমস্ত সব কিছু দেখবে উনি তো বুঝে, দেশে বিদেশে সব জায়গায় দেখছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এভাবে যেন চলে, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু চাই, আর কিছু না। আমাদের গরিবের চাওয়া কতটুকু, পেট ভরে দুঃখ ভাত খাই, দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। দেখেন বর্তমানে কত ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য, এইটা যেন ঠিক রাখে, এটাই চাই। আলহামদুলিল্লাহ, এর বেশি আমাদের চাওয়া।